চলছে বাংলাদেশ ভারতের তুমুল উত্তেজনা। আর এই উত্তেজনা কার লাভ কার ক্ষতি এমনই জল্পনা কল্পনা চলছে সকলের মুখে মুখে। তবে বিশ্লেষকরা বলছেন দুই দেশে টানাপোড়েনের চরম ক্ষতির মুখে পড়বে ভারত। কিন্তু কিভাবে? বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক কিভাবে প্রভাবিত হয়? দুই দেশের সাম্প্রতিক অস্থিরতা কোন কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে এবং তাতে কোন ক্ষতির মুখে পড়বে ভারত, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। ভোগ্যপণ্য থেকে সুতা কিংবা প্রসাধনী পেতে পোশাক নিত্য প্রয়োজনীয় এমন অনেক পণ্য আমদানিতে ভারতের উপর বাংলাদেশ নির্ভরশীল। তবে চলমান সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ নয় বরং প্রতিবেশী দেশটি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন বিশাল বাজার ছাড়তে চাইবে না ভারতের রফতানিকারকরা। অন্যদিকে বাংলাদেশের সামনে আছে বিকল্প, তাতে বাড়বে না আমদানির ব্যয়। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনীয় আমদানির জন্য চীনের পর ভারতের ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ। আবার ভারতের দিক থেকে বাংলাদেশ তাদের অন্যতম বৃহৎ রফতানি বাজার। দ্বিপাক্ষিক বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী 2022-23 অর্থ বছরে ভারত থেকে প্রায় $950 কোটি পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রফতানি করেছে প্রায় $213 কোটি সমমূল্যের পণ্য। বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি বলেছে বাংলাদেশের বাজারে ভারতীয়দের ব্যবসায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। এর সুতা আমদানির জন্য দেশটি ভারতের উপর নির্ভরশীল। এই খাতে ব্যবসায়ীরা অবশ্য বলেছেন তাদের হাতে আছে বিকল্প উৎস, এতে বাড়বে না খরচ, শুধু দরকার নীতি সহায়তা। বাংলাদেশের নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন সুতা আসে চীন থেকে, এক্ষেত্রে উজবেকিস্তানও আছে, তাই বিকল্প উৎস পেতে খুব সমস্যা হবে না। চূড়ান্তভাবে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে গেলে আলু ও পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারের কি হবে এমন শঙ্কায় কাটাতে জার্মানি, মিশর, চীন, পাকিস্তান ও তুরস্কের দিকে হাঁটার চিন্তা করছে সরকার। এই খাতে ব্যবসায়ীরাও ছাড়তে চান ভারতমুখিতা। শ্যামবাজার আমদানিকারক শঙ্করচন্দ্র ঘোষ বলেন, ভারতের ডলার দরকার, বাংলাদেশের দরকার পণ্য। বাংলাদেশে বিক্রি না করলেও তারা অন্য দেশের কাছে ঠিকই বিক্রি করতে পারবে, তবে কমাতে হবে ভারতের উপর নির্ভরশীলতা। অর্থনীতিবিদরা বলেছেন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই, এক্ষেত্রে চীন ও একটি ভালো বিকল্প রাস্তা। তবে এখন একক দেশের উপর নির্ভরশীলতার ঝুঁকি থেকে বেরিয়ে আসতে হবে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান MA আব্দুর রাজ্জাক বলেন, পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীর ব্যবসা বাণিজ্য বাংলাদেশের উপর নির্ভরশীল। পণ্যের বৈচিত্র্য আনার পাশাপাশি নির্ভরশীলতা কমাতে আমদানি বাজারের পরিধি বাড়াতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও তৈরি পোশাকের কাঁচামাল আমদানির বিকল্প উৎসগুলো নিশ্চিত করতে কৌশলগত বাণিজ্য নীতি পরামর্শ দিয়েছে অর্থনীতিবিদরা। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাই।